নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। মা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করছে কি করবে। চাল কুমড়ো গাছ হয়েছিল, সেখান থেকে একটা চাল কুমড়ো গাছ হয়েছে, মা এখানে তুলছে। আজকে চাল কুমড়ো গাছ একটা রান্না করব, আলু বেগুন দিয়ে করব। আমার খুব ভালো লাগে, সব সময় বলছিলাম খাওয়া বলে, ওই জন্য মা বসিয়েছিল চাল কুমড়ো গাছটা। এবার বন্যা এলে কী হবে বলুন তো, এই গাছগুলো সব মরে যাবে। তখন মনটা বড় আফসোস হবে, বসিয়েছিলাম খেতে পারিনি। মা দেখো, শুনু যেই যে উচ্ছে গাছগুলো বসিয়েছিল কি সুন্দর ধরেছে, ছোট্ট ছোট্ট। তুলে আনলে তো ভাতে দিয়ে দিলে হবে। তুলো। এই যে আমার শুনু গাছ বসিয়েছিল, যত উঠেছে সব উচ্ছে গাছ, করলা গাছ, বলছে শুধু আমি বসিয়েছি। ও কিন্তু অ্যাকচুয়ালি দিয়েছিল বীজগুলো, হয়েছে কোনটা কোনটা। দুটো ভাতে দিয়ে দিলে, আলু ভাতে দিয়ে মেখে খেতে খুব সুন্দর লাগে না মা? আর দেখো তো হয়েছে কিনা, আর মনে হয় ভিতরে হয়েছে, আমরা হয়তো খেয়াল করিনি। এই ছোট্ট একটা জায়গার মধ্যে অনেক কিছুই গাছপালা মা বসিয়েছে, যেমন এই যে কুমড়ো গাছটা, কুমড়ো গাছ, এদিকে এই যে চাল কুমড়ো গাছ, এদিকে এই যে লঙ্কা গাছ। এই যে লঙ্কাগুলো দেখুন খুব সুন্দর লাগছে। ছোট্ট বাগানের মধ্যে অনেক কিছুই মা বসিয়েছে। মা একটু গাছপ্রেমী, আর মার হাতে সব গাছগুলো বেশ হয়। ওই জন্য আমাদের পাড়াতে, মানে পাড়া প্রতিবেশী যেখানে যেখানে সবাই আছেন, এসে শুধু মাকে বলবেন একবার চলো আমাদের বাড়িতে গিয়ে গাছটা বসিয়ে দিয়ে আসো। মার হাতে গাছ খুব সুন্দর হয়। এক একজন থাকে না, গাছ বসালে খুব সুন্দর হয়, ওই রকমই মার হাতে সব গাছগুলো বেশ ভালোভাবেই যত্ন পেয়ে, মানে খুব সুন্দর হয়। এই যে অনেক রকম গাছ বসানো হয়েছে। আর আছে নেই না, চলুন তাহলে এই দুটোই এগুলো আর আছে আমার ছেলের প্রিয়। এগুলো আপনাদের দাদা, যে একবার দেখেছিলাম না, ওই যে বীজগুলো মা রেখে দিয়েছিল, তাকে সব দিয়েছে। অনেক অনেক গাছ আছে, এখানে ফেলবো। চল, দুটো পেয়েছি, দুটোই ভাতে দিয়ে দেবো। এবার মা এখানে বসে বসে কাটবে চাল কুমড়োটা, আলু বেগুন দিয়ে করবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার সাঁতলে নেবো। ভাতটা এই যে হচ্ছে, ভাতের মধ্যে থেকে দুটো উচ্ছে আর একটা আলু দিয়েছিলাম, ওটা বের করে নেবো। আর এই যে ঢেঁড়সটাকে এভাবে বেঁধে নিয়েছি যাতে এদিক ওদিক না যায়, এবার ঠিকঠাক যাতে হয়। এবার এইভাবে করে দিয়ে গুঁজে দেবো ভাতের মধ্যে। ঢেঁড়স ভাতে না আমার খুবই ভালো লাগে। ডাল হবে, এই তো উচ্ছে আলু ভাতে দেওয়া হয়েছে, ঢেঁড়স ভাতে, আর এই যে শাক চচ্চড়ি। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। আর কালকে যে চিকেন হয়েছিলো শুনুর জন্য একটুখানি রাখা আছে, ওরও হয়ে যাবে। আর আজকে আমাদের 4টের সময় নাচের ক্লাস। শোনো এখন ঘুম থেকে উঠে বলছে, জানো মা আমাকে আবার ঘুম পাচ্ছে। আমি তাহলে তুই কেন উঠলি? আমি তো ওই জন্য ওকে ডাকি না, আমি থাক একটা দিন রেস্ট নিই, একটুখানি স্কুল ছুটি, টিউশন ছুটি, আমি থাক একটুখানি রেস্ট নিই। ঘুমাতে পারি না শোনো, সকালবেলায় তাকে তুলে দিই, স্কুল থাকলে ওকে একটুখানি পড়াই সকালবেলা, সেই জন্য আমি ওকে আজকে ডাকি। নিজে থেকে উঠে পড়ছে, এখন বলছে ঘুম পাচ্ছে। আমি ঠিক আছে, আধ ঘন্টা একটুখানি রেস্ট নিই, আধ ঘন্টা 1 ঘন্টা পরে পড়তে বসবি। যেহেতু নাচ আছে, এবার আঁকাগুলোতে একটু প্র্যাকটিস করতে হবে। সামনে রবিবার পরীক্ষা, 15 তারিখ। চলুন তাহলে আমি এদিকে রান্নাবান্নাগুলো করি। এবার ফ্রিজে বাটা মশলা ছিল, বের করে নিয়ে এসেছি। মা বললো আর বাটতে হবে না। আর এদিকে এই যে রাত্রিবেলা করবো আজকে চানা মশলা, সেই জন্য এই যে চানাটা ভিজিয়ে নিলাম জাস্ট। সবাই ভালোবাসে। বাজে এখন 12টা 15, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে 10টার সময় একটুখানি মেশিনে বসেছিলাম, টুকিটাকিগুলো সেলাই করছিলাম। তো এই যার সব সেলাই সেগুলো, এই যে এগুলো সব আমার কুর্তিগুলো একটুখানি ফিটিংস করছিলাম। হাতা, কাঁধ, তারপরে সাইডগুলো, সোনুর একটা জামা ছিল, এভাবে করতে করতে 2 ঘন্টার মতন লেগে গেল। এদিকে সোনু আমার এই যে বসে বসে এসব পড়ছে, প্রিপারেশন হচ্ছে পরীক্ষার জন্য। হয়ে গেছে কাজ, এবার মেশিনটা একেবারে তুলে রেখে দেবো। আর যে সুতোর উপরে সেই ড্রেসের এদিক ওদিক সব সুতোগুলো ছিল, তাকে কেটে কেটে পরিষ্কার করে একটু সেলাই করছিলাম, সেই জন্য এদিক ওদিক সব চৌকির ছড়িয়ে পড়ে। এদিকে আমার ঘরে বিছানা চাদর বালিশও আরগুলো সব পাল্টেছিলাম, সেগুলো সব কেচে দিয়েছি, শুকনোও হয়ে গেছে। অনেক দিন পরে একটুখানি মেশিনে বসলাম, মানে টাইম হচ্ছিলো না, বসবো, সেই জন্য আজকে একটুখানি বসে পড়লাম। আমি টুকিটাকিগুলো তো বলে সেলাই হয়ে যাবে, অনেক দিন না বসবো বলছি, আর টাইমই হয়ে ওঠেনি। এই যে টুকটাকি বাসনগুলো সব মাঝামাঝি করে রেখে নিয়েছি। তো আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এই যে ঢেঁড়স ভাতে, আলু ভাতে, উচ্ছে ভাতে, এদিকে হয়েছে ডাল, আর এটা হচ্ছে এই যে
চাল কুমড়ো শাক চচ্চড়ি আলু বেগুন দিয়ে। এটা একটুখানি টক ছিল, কালকে আবার একটুখানি টক করেছিলাম, সেটা আবার বের করে নিলাম ফ্রিজে থেকে। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। রাত্রিবেলা তো চানা মশলা রুটি হবে। চিন্তা ভাবছি একেবারে মায়ের ঘরে তুলে দেবো, তুলে দিয়ে মাঝখানটা একটুখানি পরিষ্কার করে দেবো। এখন গিয়ে সব কাজ কমপ্লিট হলো, একটুখানি গিয়ে আবার রেস্ট নেবো। ঘাড় কোমর সব যন্ত্রণা হয়ে গেছে এক নাগাদে, মানে একই ঘেমে যদি মেশিনে বসে কাজ করা হয় কীরকম একটা অস্বস্তি লাগে, ভালো লাগে না। চলুন যাই হোক, সব কিছুটা কমপ্লিট হয়ে গেলো আজকে। চলুন এবার এখানে মাঝখানটা একটুখানি গুছিয়ে নিই। বেজে গেছে এখন বিকালের 6:15, চলে এসেছি নাচের ক্লাস থেকে। আপনাদের দাদাও চলে এসছে, ও সেখানে বাড়িটা এসে দাঁড়িয়েছিল নাচের ক্লাসের কাজটা ছুটি হওয়ার মতো। সবাই একসাথে এলাম, সুমিতার বাপি স্কুটিতে করে এলো, আমি যেমন সাইকেলে আসি তেমনি এলাম। তো আজকে এই যে এইসব শাড়িগুলো দিয়েছে ম্যাডাম, এগুলো আবার আমাদেরকে নতুন করে কিনতে হলো ফাংশনের জন্য। এর ভিতরে 2 রকম সাজ আছে, একটা বেল্ট আছে এটা, আর নিচে এগুলো হচ্ছে সব মানে নোনতা বিস্কুটের প্যাকেট। তো জাস্ট বলেছিলাম যে ভালো লাগে খেতে নিয়ে আসতে, এই যে আপনাদের দাদাকে দেখুন কতগুলো নিয়ে আসছে। এই যে আসার পথে আপনাদের দাদা বাসস্ট্যান্ড থেকে নিয়েছিল পকোড়া। শুনে এখানে রুটি নিয়ে বসে পড়েছে, মা রুটিটা করে নিয়েছে। এবার আমি যাব শুধু চানা মশলাটা করব। কেমন লাগছে? খাইনি এখনো। তুমি এখনো খাওনি? না। শুধু নিয়ে বসে আছো নাকি? আজ এখন 7:30 আপনাদের দাদা বললো ওই রুটি খাবে, ওই জন্য এই দিয়ে এসেছি। কারণ শনিবারটা ওখানে ক্যান্টিনে খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তো সন্ধেবেলা এখানে আসলে যেহেতু টিফিন করে না সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নেয়। এখানে রাত্রিবেলা খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নেয়। যে ফ্রিজের মধ্যে বের করে এনেছি আম, দুপুরবেলা ছিল ডাল আছে। এইদিকে এই যে চানা মশলাটা হচ্ছে, আমি একটুখানি ফ্রেশ হতে গেছিলাম সেই জন্য চানা মশলাটা এই যে এসে করছি। চলুন তাহলে এদিকে রুটিটা বের করতে করতে ততক্ষণে হয়ে যাবে। গরমেতে একদম অস্বস্তি লাগছে, দেখুন মানে গা ধুয়ে চান করেও যেন শান্তি নেই, এইরকমই লাগছে। তো এদিকে যেহেতু সমস্ত কিছু হয়ে গেছে, এই যে এবার চানা মশলাটা বের করে ওকে দিয়ে দেবো, রুটিটা আমটা কেটে নেবো। চলুন তাহলে ওকে দিয়ে দিই খেতে। এদিকে বের করে নিয়েছি চানা মশলা রুটি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, এদিকে হচ্ছে আম। তো এবার ওকে দিয়ে আসবো খেতে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।